করবেন। মা বোনেদের বলে যাচ্ছি, কসম যখন করবেন আল্লাহর কসম করবেন। এক নাম্বার আল্লাহ বললেন লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। দুই নাম্বার হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতার অবাধ্য হবে না। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, এই ছেলেরা, এই খবরদার, বাপ আর মায়ের অবাধ্য হবে না। বাপ আর মা হলো অমূল্য রত্ন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। এটা মনে রাখো, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, ছেলে মেয়েরা তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পদতলে। শুধু তাই নয়, নবী বললেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন, হকের উপরে তোমার বাপ আর মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, আর হকের উপরে তোমার বাপ আর মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। এই বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, এ মুসলমানের বাচ্চা, এ বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, আমার ওয়াজ শুনবে? লজ্জা করে না? বাপকে দেখো না, বাপের হাতে মোসাফা করে পয়সা দাও না। আমার হাতে মোসাফা করে পয়সা দেবে? আমার হাতে মোসাফা করে 500 টাকার নোট দেবে, দিয়ে মোসাফা করবে আমার সঙ্গে। 500 টাকার নোট দিয়ে মোসাফা করে যে নেকি পাবে, তার থেকে লক্ষ গুণ বেশি নেকি পাবে 50 টাকার নোট দিয়ে নিজের জন্মদাতা বাপের হাতে দিয়ে যদি বলো, আব্বা তুমি এটা চা খাবে, রেখে দাও, কলজে ফেটে আব্বা দোয়া করবে, আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আমি বলিনি, নবী বলেছেন, নবীর হাদিস। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি অন্যায় ভাবে স্ত্রীর উপর অন্যায় ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে ভাবির প্রতি অত্যাচার করে, অনেক শাশুড়ি আছে, শ্বশুর আছে বৌমার প্রতি অত্যাচার করে, ঠিক না বেঠিক? এই অনেক শ্বশুর শাশুড়ি আছে বৌমার প্রতি অত্যাচার করে। মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা। নিজের মেয়েটাকে ভালো করে খাওয়ায় আর বৌমাকে গাধার মতো খাটায়। 2 দিন যদি বৌমা অসুস্থ শুয়ে থাকে, শাশুড়ি পাড়ায় পাড়ায় বলে বেড়ায় যে আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু বাচ্চা ধরেছে। ছি ছি ছি, লজ্জা করা উচিত। জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। 1 ঘন্টা ন্যায় বিচার করা, কত 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছরের ইবাদতের সমতুল্য। জোরে বলুন, 1 ঘন্টা ন্যায় বিচার করুন। কিয়ামতের মাঠে দুটো হক নিয়ে উঠবে প্রশ্ন। দুটো হক, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হকটা কি? আল্লাহ বলবে, এই বেটা নামাজ পড়েছিস? এখানে যত মানুষ বসে আছে বেশিরভাগ লোক এশার নামাজ পড়েনি।